ইউরোপে আবারও বড় আকারের যুদ্ধের সম্ভাবনা তৈরি হতে পারে যদি বলা হয় রাশিয়া আগামীকাল থেকেই ন্যাটোর ওপর সীমিত আকারের হামলা চালাতে পারে। এই সতর্কবার্তা কি বাস্তব ঝুঁকি নাকি সতর্কতার ভাষা? ৭ অক্টোবর জার্মানির এক শীর্ষ সামরিক কর্মকর্তা এমনই এক বার্তা দিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার সোলফ্রাঙ্কের মতে রাশিয়ার সামরিক সক্ষমতা এখন এমন অবস্থায় রয়েছে যে তারা চাইলে খুব অল্প সময়ের নোটিশেই ন্যাটো ভূখণ্ডে হামলা চালাতে পারে। সোলফ্রাঙ্ক বলেন, রাশিয়া যুদ্ধক্লান্ত হলেও তাদের বিমান বাহিনী এবং পারমাণবিক ক্ষমতা এখনও কার্যকর। তাহলে কি ইউক্রেনে দীর্ঘ যুদ্ধের পরও মস্কো তার কৌশলগত শক্তি ধরে রাখতে পেরেছে, নাকি এটি কেবল পশ্চিমা দেশগুলোকে সতর্ক রাখার এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা? সোলফ্রাঙ্ক সতর্ক করে বলেন, যদি রাশিয়া তাদের অস্ত্র উৎপাদন অব্যাহত রাখে তাহলে ২০২৯ সালের মধ্যে তারা বড় আকারের আক্রমণ চালানোর মতো প্রস্তুতিও নিতে পারবে। বিশ্ব কি আরেকটি বৃহৎ যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে, নাকি এই সব সতর্কবার্তা শুধু রাজনৈতিক চাপ তৈরির কৌশল? প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, রাশিয়ার অভিযান আসলে ছিল ন্যাটোর সম্প্রসারণবাদের বিরুদ্ধে আত্মরক্ষা। তাহলে কে কাকে ঘিরে ফেলছে? রাশিয়া কি সত্যি প্রতিরক্ষার নামে আক্রমণাত্মক নীতি নিচ্ছে, নাকি পশ্চিমা মিত্ররাই রাশিয়াকে কোণঠাসা করে ফেলছে? সোলফ্রাঙ্ক বলেন, রাশিয়ার স্থলবাহিনী ক্ষতির মুখে পড়েছে, তবুও তাদের সৈন্য সংখ্যা ১৫ লাখে উন্নীত করার পরিকল্পনা চলছে। তাদের কাছে পর্যাপ্ত যুদ্ধ ট্যাঙ্ক ও মিসাইল রয়েছে, যা দিয়ে কালই সীমিত হামলা করা সম্ভব। সীমিত হামলা মানে ঠিক কতটা সীমিত? একটি ভুল হিসাব কি গোটা ইউরোপকে নতুন সংঘর্ষের মুখে ঠেলে দেবে? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। জেনারেল আলেকজান্ডারের মতে রাশিয়া ন্যাটোর উপর হামলা চালাবে কিনা তা ৩টি বিষয়ের উপর নির্ভর করছে: রাশিয়ার সামরিক সক্ষমতা, যুদ্ধের রেকর্ড এবং রাজনৈতিক নেতৃত্ব। এবং তিনি বলেছেন, এই ৩টি উপাদানই এখন আক্রমণের সম্ভাবনাকে বাড়াচ্ছে। আফ্রিদা ইফরা, নিউজ 24।